দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমান চলমান যে যুদ্ধ তার সর্বশেষ আপডেট জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফ আহমেদ। নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কল করে যে ইরান যেন যুদ্ধ বন্ধ করে এবং ইরান যেন আর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা না করে সেটা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিল, কিন্তু পুতিন তা সরাসরি প্রত্যাখ্যান করে। হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি আছে সব সামরিক ঘাঁটি সক্রিয় করে যুক্তরাষ্ট্র। ইরান ঘোষণা দিয়ে বলে যে যদি কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্র তার ঘাঁটি ব্যবহার করে ইরানে আক্রমণ করে, সেক্ষেত্রে ইরান সাথে সাথেই সেই দেশে সেই ঘাঁটিতে পাল্টা আক্রমণ করবে। সুতরাং বুঝতে পারছেন ঘটনা কতটা জটিল আকার ধারণ করেছে। ইতিমধ্যেই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আকাশপথে দুইবার যে আক্রমণ করলো, 3বার 4বার কি 5বার আক্রমণ করার পর লাস্ট টাইম হচ্ছে জাহাজ থেকে, অর্থাৎ যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ইরান ছুড়লো। ওদিকে ইরানে হামলায় পুরোপুরি অবস্থা খারাপ ইসরায়েলের যে আবাসিক অঞ্চল থেকে শুরু করে আপনার মোসাদের যে প্রধান কন্ট্রোলিং সেন্টার এবং বিভিন্ন তারপর হচ্ছে আপনার রাফাল তৈরি কারখানা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে ইরান এবং সেগুলো প্রায় খুব বাজে অবস্থা। সো বুঝতে পারছেন যে ডে বাই ডে অলরেডি 5 দিন হয়ে গেছে যুদ্ধের। 5 দিনে 2 দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক। আর ইরান জানি না কতক্ষণ থাকতে পারবে মাঠে, যদিও ইরানের মানসিক শক্তি অনেক বেশি। তারপরেও ইসরায়েলের পক্ষে আছে পশ্চিমা বিভিন্ন বড় বড় দেশ যারা অনেক শক্তিশালী এবং পরাশক্তি। আমরা জানি যে ইরানের পক্ষে চীন, রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া আছে, কিন্তু এই যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে এবং বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, সেভাবে ইরান কিন্তু অন্য সকল দেশ থেকে সেরকম লজিস্টিক সাপোর্ট পাচ্ছে না। যদিও আমরা রিসেন্টলি খবর দেখছি যে চীন ইতিমধ্যে 2বার কার্গো বিমান পাঠিয়েছে ইরানে। যদিও এর সত্যতা এখনো পাওয়া যায় নাই, তবে অনুমান করা যায় যে এই কার্গো বিমান দুটি ইরানে গিয়েছে এবং অনেক বিশেষজ্ঞ যে এই বিষয়ে মতামত দিয়েছে যে অবশ্যই এই কার্গো বিমানে প্রচুর পরিমাণে সমরাস্ত্র আছে। সো ফাইনালি দেখা যাক কি হয়। আর নতুন নতুন আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।